শোনো, আমি একটু কাজে যাই, বুঝছো? বাচ্চাকে নাও, যাও যাও যাও। যাবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আপুর সাথে যাও। এই 1000 টাকা রাখো, এটা ভালো করে রাখিও কিন্তু। অনেকদিন থেকে টাকাটা রাখছি এবং তোর কাছে রাখি দিও, এখন আমি চাই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা কে বাড়িতে আছেন মা? একটু দান খয়রাত করো মা। 1000 টাকা দান করিলে লাখ টাকা পাওয়া যায়, লাখ টাকা দান করলে কোটি টাকা পাওয়া যায়। আল্লাহ রাসূলের কথা, এটাই হাদিস কোরআনে পাওয়া যায়। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখেন কবর, নূরের টুপি মাথায় দিয়ে উঠাবেন কাল হাসরে। দমানা দান খয়রাত করো। 1 টাকা দিলে 1000 টাকা পাওয়া যায়, 1000 টাকা দিলে লাখ টাকা পাওয়া যায়। আল্লাহ ও আল্লাহ রাসূলের কথায় মা। মা বাবা, আপনি যেটা এখনই বলেন এটা কি সত্যি? ও মা, হ্যাঁ। তাহলে এখানে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে তুই আসছি। বেশি করে টাকা দান কর মা, তোর বেশি বেশি টাকা হবে। আল্লাহ দানকারীর পিতা। মা বাবা, এই যে টাকাটা নেন, আর মা। বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য। অনেক দোয়া করবো মা, তুই 1000 টাকা দিছিস। আল্লাহ এই 1000 টাকার বিনিময় আমার এই মা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাও। আল্লাহ এই এই টাকার বিনিময় এই বাড়ি 7 তলা বিল্ডিং করে দাও। আল্লাহ মা থাক মা, আচ্ছা খুব বাবা, ঠিক ভালো আছে। হবে মা, তোর ভালো হবে। আল্লাহ তোর অনেক বেটা বেটি দিবে, অনেক টাকা পয়সা দিবে, তোর খাওয়ার অভাব হওয়া নয়। আরে বা এবার এবার এদিকে আসো। ওই তখন তো 1000 টাকা দিলাম না, ওই টাকা 1000 দাও, আমি একটু বাজার করে আসি। কিন্তু ওই টাকাটা তো হচ্ছে আমি 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 কি টাকা কি করছো? একটা ফকির বাবা আসছিল, হ্যাঁ। তাকে আমি ওই টাকাটা দিয়ে দিচ্ছি। মানে মানে ওই ফকির বাবা এসে বলতেছে যে 1 টাকা দিলে নাকি লক্ষ টাকা পাওয়া যাবে, তাই আমি ওই 1000 টাকাটা দিয়ে দিচ্ছি ফকির বাবা। শোনো, মিছা কথা না কইয়া টাকা 1000 কই রাখছো, টাকাটা তাড়াতাড়ি নিয়ে। আর আমি মিথ্যা কথা বলতেছি না, ওই ফকির বাবা আসছে তাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি। 1000 টাকা বলে এই বলে ফকির সেটা বলে আমার বিশ্বাস করা লাগে। দাদা শোন, তুই ফকিরের যে টাকা 1000 দিছিস, শোন তুই ওটা বিশ্বাস করব না। তুই 1 টাকা 1000 অ্যাপে জোগাড় করে থুবু, ওই বাকি বাজার নিয়ে আসে নাকছো। ঠিক আছে, 1 ঘন্টা তো সময় দিলাম, মুই 1 ঘন্টার মধ্যে টাকা 1000 রেডি করে থুবু, না তো তো কাজে। ফকির বাবা তো টাকাটা দিলাম, এখন বাড়িতেও তো যাইতে পারবো না আমি। দেখি মায়ের বাড়িতে যাব, তারপর দেখি টাকাটা ম্যানেজ করতে পারি কিনা। হক মাওলা। কে বাবা আপনি? মা, আমি এক হিমালয়ের দরবেশ বাবা। আমি তোর দুঃখ কষ্ট বুঝতে পেরে তোর সামনে এসে হাজির হয়েছি মা। তুই আল্লাহর আশীর্বাদে এই তবজিটা রাখ, ভালো মনে এই তবজিটা তোর ঘরে রাখ। তোর দুঃখ কষ্ট সব মোচন হয়ে যাবে, তোর অর্থ সম্পদ ভরে যাবে। তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি মা, আর এই তবজিটা তোর ঘরে রাখ। মা তুমি একটু তোমার পিছনে তাকাও তো। হক মাওলা। আরে বাবা কোথায় গেল? বাবা তো এখানেই ছিল। আরে বাবা কোথায় গেল? আরে বাবা তো বললো যে এটা ঘরের ভিতরে রেখে তারপর 5 ওয়াক্ত নামাজ পড়তে। যাই, আমি বাসায় যাই, গিয়ে নামাজ পড়ব। আরে মা, দেখো আয় এদিকে আসো। আবার জানো টাকা কই? শোনো, বাবা আছে না, আমাকে এই জিনিসটা দিছে যে ঘরে রাখলে নাকি আয় উন্নতি বেশি হবে, আর 5 ওয়াক্ত নামাজও পড়তে বলছে আমাকে। তুই বাবার কথায় আমাকে ভুলভাল বুঝাচ্ছিস নাকি? নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, রোজা রাখলে আল্লাহ খুশি হয়, দান খরচ করলে আল্লাহ খুশি হয়, সবই আমি জানি। কিন্তু এই ভণ্ড বাবার পারাত করিয়া তুমি এমন কিছু করিও না, যেমন ফকিরে তুমি 1000 টাকা দিয়া লসে ফেলাইছো আমার। ঠিক আছে, তুমি বাবা ঘরে যাও, তুমি যেটা বুঝছো সেটা ঠিক না।
এরকম ভুল যাতে আর না হয়। তোমার একটা জিনিস বুঝতে হবে, আমার আয় কি। আমার আয় হলো কি জানো, মাত্র 400 টাকা। তুমি যদি 1000 টাকা ফকিরকে দাও, 5000 টাকা যদি দরবেশকে দাও, তার মতো ধ্বংস হয়ে যাও। তোমার আগে দেখতে হবে তোমার স্বামী কি কর্ম করে। তোমার স্বামী ছোট্ট একটা চাকরি করে। এখান থেকে তুমি যদি অল্প কিছু সামান্য ফকিরকে দাও, সমস্যা নাই। আমি কাম করবো 400 টাকা, তুমি সেখান থেকে 800 টাকা বা 1000 টাকা দাও, তো তুমি চিন্তা করো কত টাকা আমার এখান থেকে যাচ্ছে। 3 দিনের কামাই চলে যাবে, তা আমরা খাবো কি? আজকে তুমি 1000 টাকা ফকিরকে দিছো, এই দরবেশের কথা শুনি তার কাছে তসবিহ নিয়ে আসছো, ঘরে রাখলে উন্নত হবে। এগুলো ভণ্ডামি। নামাজ পড়লে আল্লাহ এমনি কি রহমত করে, রোজা রাখলে রহমত করে, এগুলো তোমার বুঝতে হবে। তো যাই হোক, তুমি যে আমার কথাগুলো বুঝিও। আর এই যে তোমার তসবি দরবেশ বাবার, ঠিক আছে, এগুলো ঘরে নিয়ে যাও। আর তুমি আজ থেকে ভালো হয়ে যাও, এগুলো ভুল আর করিও না ভাই, যাও।